আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুলতানা রিপন এসআর ব্লগ থেকে। কে কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার মেয়ে আজকে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাইছে, তো আমি প্রায় ওরে ফ্রেঞ্চ ফ্রাইটা এটা করে দেই। এখন আজকে আর কি কালকে অনেক কান্নাকাটি করছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য, তো আমি করি নাই, ভালো লাগে নাই। এমনিতে মন মানসিকতা খারাপ, ভালো লাগে না কোনো কিছু করতে, কি আলগা কোনো কিছু করতে ভালো লাগে না। রান্না বান্না করেই তো আর কি পাই না, আবার কখন কি করব। তো আজকে চিন্তা করলাম যে না, মেয়ে যেহেতু বলতেছে থাক জিনিসটা করেই দিই। তো এখানে আলু কেটে নিচ্ছি, আলু ওই যে লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে কাটে তো সেভাবেই আর কি কেটে নিচ্ছি। আর এখানে পানি বসাই দিচ্ছি, গরম পানি বসাই দিচ্ছি। এটা বলক আসলে তারপর আর কি এটা শুধু দু এক সেকেন্ড বলতে 2 মিনিটের জন্য আর কি করে দিব, বয়েল করব। এটা 2 মিনিটের জন্য বয়েল করে দিব। আর এখানে লবণ দিছি, লবণটা একটু করে দেই। লবণ দিছি যাতে আর কি ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে যেন খারাপ না লাগে, বা আর কি না লাগে আর কি, একটা আছে না আন্না লাগে না আর কি, লবণ ছাড়া না লাগে। আমরা গ্রামের ভাষায় বলি আন্না। তো যাইটাই হোক, তো এখানে লবণটা একটু নাড়া দিয়ে মিশাই নিলাম। তো এখানে আর কি এই পানির মধ্যে এখন আলুগুলা দিয়ে দিব। তো এখানে এখন দিয়ে দিব আলুগুলা, বেশি না আর কি 2 মিনিটের জন্য আর কি একটু করবো, যেন কাঁচা ভাবটা চলে যায়। একদম সিদ্ধ করা যাবে না, একদম সিদ্ধ করতে গেলে কিন্তু আবার আর কি ভালো লাগবে না। আমি একবার এরকম করছিলাম, তো একেবারে সিদ্ধ করে ফেলাইছি, তো ওইটা আর কি ভালো লাগে নাই খাইতে। আর বাঁচতে গেলেও আর কি একদম নরম হয়ে যায়। তো হালকা একটু বেশি করে নিছি, কারণ আমি ওর সাথে খাবো। আমার ফ্রেঞ্চ ফ্রাইটা আমার মোটামুটি ভালোই লাগে। তো এই তো এটা হতে থাক। আর আমার খুব ভালো লাগে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে। তো যখন আর কি কোনো রেস্টুরেন্টে যাই, ফ্রেঞ্চ ফ্রাইটা এত দাম নেয় আর কি বলার মতো না। তো আমি ওই দিন আমি প্রায়ই করি ফ্রেঞ্চ ফ্রাইটা আমার মেয়ের জন্য। তো দেখি যে আর কি এত দাম নেয় ওইখানে, পরে বলি না বাসায় বানালে আমিও খাইতে পারবো, আমার মেয়েও খাইতে পারবো আর কি, দুজনেই খেতে পারবো। তো তার জন্য আর কি বাসায় আর কি করে রাখি, বানাই। তো আমার চুলার অবস্থা সেই অবস্থা, কি করুণ অবস্থা হয়ে আছে। এটা আর কি যত করি হয় না, অনেক চেষ্টা করি পরিষ্কার করার, তো যতটুকু পারি করি। আর এখানে বেশিক্ষণ আর কি বয়েল করব। তো নাড়াচাড়া দিয়ে দিলে আর কি উপরেরগুলো নিচে দিলে, নিচেরগুলো উপরে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর আমার মেয়ে এই যে এখানে আইসক্রিম খাইতেছে। আমাদের বাসায় আরো অনেক আইসক্রিম আসতেছে এখন না মা। দুধের আইসক্রিম, এটা ভ্যানিলা ফ্লেভার। ভ্যানিলা ফ্লেভার, এটা ভ্যানিলা আইসক্রিম। আর আমি এটা খেতে তেমন একটা আর কি পছন্দ করি না, আমার ভালো লাগে ক্ষীর আইসক্রিমটা খেতে। তো আমি সেটাই খাই, ওর বাবা আমার জন্য সেটাই আনে, আর ওর জন্য এটা আনে। তো আমার আর আমার মেয়ের পছন্দ আলাদা আলাদা, তেমন একটা মিলে না। যাই হোক, তো এই তো এখন জালটা অফ করে দিছি। আমি 2 মিনিটও তেমন ভাপাই নাই, হালকা আর কি 1 থেকে 1.5 মিনিট হইব আর কি, এরকম ভাপাইছি। তো এটা এখন ছাইকা নিব। তো আমি এটা ছাইকে নিয়ে আসি, কারণ এটা বেচিংয়ে যাইতে হবে, তারপর ছাকতে হবে। এটা আমি ভিডিও করলাম না, আমি ছাইকে নিয়ে আসি এটা। তো এই তো আমি এগুলো ছাইকে নিয়ে আসছি, তবু একটু নরম হয়ে গেছে। একটু ছড়াই দিই যেন আর কি ভাবটা চলে যায়। সরো, এই তো একটু ছড়াই দিলে কি ভাবটা চলে যাবো, নয়তো এভাবে রাখলে আবার এটা আর কি ভাপে আরও সিদ্ধ হয়ে যাব। এটা একটু ছড়াইয়া ফ্যানের নিচে রাখি গড়ে নিয়ে। তো এটা গড়ে নিয়ে এখন ফ্যানের নিচে রাখবো। দেখি ফ্যানের নিচে রেখা কতক্ষণ আর কি পানিটা টানা পর্যন্ত আর কি রাখবো আর কি। এখানে একটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি, এখন ফ্রাই প্যানে তেল দিয়ে নিব। এখানে বেশি করে তেল দিয়ে নিলাম, কারণ ফ্রেঞ্চ ফ্রাইগুলো ডুবো তেলের মধ্যে ভাজতে হয়, তার জন্য এখানে একটু বেশি করে তেল দিয়ে নিলাম ফ্রাই প্যানে। এটা গরম হতে থাক। আর এই যে এখানে দেখেন, এটা ফ্যানের বাতাসে দিছিলাম, অনেকখানি টাইনা গেছে, কিন্তু এখনও ধোয়া উঠতেছে, অনেকখানি টাইনা গেছে।
এটা এখন তেলের মধ্যে দিব, তেলটা গরম হলে তেলের মধ্যে দিব। এই তো তেলটা গরম হয়ে আসছে প্রায়, একটা এখন দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কিনা। তো বিসমিল্লাহ। না তেমন গরম হয় না, একটু গরম হবে। এখন আলুগুলা দিয়ে দিব। কালারটা খুব সুন্দর হয়, যে এখনই কালারটা কেমন আর কি একটা চেঞ্জ হয়ে গেছে, আরও চেঞ্জ হবে কালারটা। এই তো এই তো হয়ে গেছে, দেখেন কালারটা কি সুন্দর আসছে, শব্দটা একদম ঝনঝন করতেছে মাশাআল্লাহ। এই তো এখানে আরেকবারও দিয়ে দিছি, তো এটা ভিডিও করা হয় নাই, অনেক প্রচুর গরম লাগতেছে, বলার মতো না, প্রচুর গরম লাগতেছে। তো কোনো মতে আর কি এখান থেকে আর কি এগুলা পাকাইয়া কোনো তোমার ঘরে যেতে পারলে চলো, অতিরিক্ত গরম লাগতেছে আমার। এই আর কি এই হইতে হইতে এই প্লেট খালি পুরাই কি যে অবস্থা, দেখেন কালারটা কি সুন্দর আসছে, ঝনঝন করে আওয়াজ শব্দ আসতেছে। তো এখানে আমরা দিয়ে দিব, এটাই লাস্ট, বেশি হোক তো এটার মধ্যে আর কি লাস্ট বার দিয়ে দিব, এখানে আর রাখবো না, কারণ যদি আবার কি দুইবার বাছতে যাই তাহলে আবার কম হয়ে যায়, আর একবারে বেশি হয়ে যায়। তো বেশি দিয়ে দিলাম, যেহেতু আর কি তেল যেহেতু বেশি দিছি তার জন্য আর কি বেশি দিয়ে দিলাম। এই তো আর এই এখানে ফ্রেঞ্চ ফ্রাই, আর এখন আমি জালটা একদম লো করে দিব, যেন আর কি যেহেতু বেশি সিদ্ধ করি নাই, আর জালটা যদি বেশি বাড়াই দিই তাহলে আর কি ভিতর দিয়ে আলুটা সিদ্ধ হবে না। তো জালটা একদম কমাই দিছি যাতে আর কি একটু সিদ্ধ হয়। তো 2-3 মিনিট এভাবে রাখবো, রাখার পরে তারপর আর কি এটা জাল আর কি জালটা বাড়াই দিয়া ওটা আর কি বা একটু লাল লাল করে ভাজা উঠাই নেব। আরেকটা কাজ করতে পারেন আপনারা, যে যখন আলুটা আর কি হাফ সিদ্ধ করবেন তো তখন আর কি একটু হালকা হলুদের গুঁড়া দিয়ে নিলে কালারটা আরও বেশি সুন্দর আসবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন। আজকে আমার মা এটা অনেক কষ্ট করে বানাচ্ছে আজকে ফ্রেঞ্চ ফ্রাই। চলেন এখন খাওয়া যাক, খাওয়াই দেখা যাক এরকম হচ্ছে। কেমন হয়েছে? ইয়াম্মি। প্রথম যেটা উঠাইছিলাম তো ওটা থেকে এটা একটু বেশি টেস্ট হয়েছে, কেন জানি না, কারণ দুইটা একই ছিল, কিন্তু আর কি কেন জানি না প্রথম থেকে এটা একটু বেশি টেস্ট হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর প্লিজ পুরো ব্লগটা সবাই দেখবেন। তো এই তো এখানে সস আর ফ্রেঞ্চ ফ্রাই, এই তো রাখো মাম্মার পান দাও। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা বলো। আসসালামু আলাইকুম।